লুচি, পরোটা, রুটির সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই রেসিপির জন্য আমি নিয়েছি ফ্রোজেন সয়া চাপ। চাপগুলোকে আমি এক গরম জলের মধ্যে ঢেলে দেব, তারপরে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বয়েল করে নেব। 5 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে লিডটা সরিয়ে আমি চাপগুলোকে একটা প্লেটে তুলে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিস পিস করে কেটে নেব। এটা সয়াবিন থেকে তৈরি হয়, তাই প্রোটিন তো অনেক আছে, সেটা বন্ধুরা বুঝতে পেরে গেছেন। আর প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন। এবার কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ভেজিটেবল অয়েল। তারপরে গরম হয়ে গেলে আমি দিয়েছি 5 পিস রসুনের কোয়া আর হাফ ইঞ্চ আদা কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, বড় বড় পিস করে কেটেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন আমি একটু নেড়ে নেব। এবার ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা করার জন্য, কারণ এটার পেস্ট বানাতে হবে বন্ধুরা। তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেস্টটা বানানো ভালো, নইলে কিন্তু ছিটে আসতে পারে, বিপদ হয়ে যেতে পারে। তাই আমি ঠান্ডা জল দিয়েছি। এবার পেস্ট বানিয়ে নিয়েছি, নেব। এবার কড়াইতে দিয়ে দেবো ভেজিটেবল অয়েল। 1 চামচ আমি ভেজিটেবল অয়েল দিয়েছি আর হাফ চামচ দিয়েছি ঘি। আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন। নুনটা এই জন্য দিয়েছি যাতে চাপগুলো কড়াইতে লেগে না যায়। বন্ধুরা, আপনারা যদি না ডিপ ফ্রাই করেন তাহলে দারুণ লাগবে খেতে। একদম যদি ছেঁকে তোলা হয় তেলে ফ্রাই করে লাল লাল করে, তাহলে খেতে দারুণ লাগে। কিন্তু আমি হেলদি বানাচ্ছি, তাই অল্প তেলেই ভেজে নিচ্ছি এটা। এবার দিয়েছি হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পরে 5 মিনিট আমি বারে বারে নাড়াবো মিডিয়াম ফ্লেমে, একটু ফ্রাইটা যাতে হয়ে যায়। 5 মিনিট পরে আমি চাপগুলোকে এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন এরকম ফ্রাইটা হয়েছে। এই সয়া চাপ বন্ধুরা মাদার ডেয়ারি অথবা যে কোনো মলে কিনতে পাওয়া যায়। এবার আমি দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল। এই রেসিপিটা বন্ধুরা ভেজিটেবল অয়েলে বেশি ভালো লাগবে। এবার দিয়েছি 2টো ছোটো এলাইচি, একটা বড় এলাইচি, একটা দারচিনির স্টিক্স। দেওয়ার পরে এই মশলাটা যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ঢেলে দিয়েছি। দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াবো। এবার একটু গরম জলে আমি 5 থেকে 6 পিস কাজু ভিজিয়ে রেখেছি, ওটার পেস্ট বানিয়ে নেব। এবার সঙ্গে দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে পাউডার আর হাফ চামচেরও কম হলদি পাউডার। এই রেসিপিতে বন্ধুরা জিরা কিন্তু দেওয়া যাবে না, জিরা পাউডার। এবার মশলাটাকে কষাতে হবে। 5 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবো। এবার দিয়েছি 1 চামচ মার্কেটের গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দেওয়ার পরে এখনও 4 থেকে 5 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিয়েছি 2 চামচ টক দই। টক দই দেওয়ার পরে এবার আবারও নাড়িয়ে নেব। এবার মশলাটাকে কষাবো 5 মিনিট মতন। মশলা ভালো মতন কষাতে হবে, নইলে কাঁচা গন্ধ থাকলে কিন্তু টেস্ট হবে না এটার। এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি চাপগুলো, ভেজে রাখা চাপগুলো। দেওয়ার পরে এবার আবারও নাড়াবো। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে কাজুর পেস্টটা দিয়ে দেব। কাজুর পেস্ট দেওয়ার পরে আবারও আমি নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি একসঙ্গে কষিয়ে নেব। এবার ওই গ্রাইন্ডিং জারে একটু জল দিয়েছি, দেওয়ার পরে ওই জলটা ঢেলে দিয়ে আবারও মশলাটাকে কষাবো। 3 থেকে 4 মিনিট আমি কষাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। দেওয়ার পরে আবারও ভালো মতন কষাতে হবে 2 থেকে 3 মিনিট। এবার আমি লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়িয়ে নেব। আবারও 1 থেকে 2 মিনিট আমি এভাবে একটু নাড়িয়ে নেব। এখন আমি ফ্লেমটা কিন্তু হাই করেছি বন্ধুরা। 2 মিনিট নাড়ানোর পরে আমি দিয়েছি 1 কাপ গরম জল। দেওয়ার পরে আবারও এটাকে 2 মিনিট মতন নাড়িয়ে নিতে হবে। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়েছি। দেখুন এইরকম হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি
ভেজে রাখা কসুরি মেথি দিয়ে দিয়েছি উপর থেকে, দিয়ে আবারও নাড়িয়ে নেব। এক মিনিট মতন একটু এরকম নাড়িয়ে নিয়েছি। এবার ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে আবারও নাড়াবো, নাড়িয়ে এবার লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি তো আছেই সয়া চাপ, শাহি সয়া চাপের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা গরম গরম রুটি অথবা লুচির সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা। এই নর্থ ইন্ডিয়াতে রেস্টুরেন্টে এই সয়া চাপের রেসিপিটা খুব বেশি পাওয়া যায়। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।